বিধানসভা নির্বাচনের আগে ফের ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন বিধায়ক। স্থানীয়দের দাবি, শনিবার দুপুরে তুলসীহাটায় পরিদর্শনে এলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমরা ব্রিজটা করার জন্যই তো এতগুলো মানুষ এসেছি তোমাদের। দেখে নিচ্ছি বাবু, শোনো, তুমি যে তিলকটা করেছো না, ওর কাছে বলো যে ব্রিজটা যাতে হয়। হ্যাঁ, ঠিক আছে। মানে আপনাকে এখানে চ্যানেল এটা না লোকের জমিতে তো নেওয়া যাবে না। আমার বাড়ি এখানে আছে, আমার বাড়ি এখানে প্রধান প্রধান জানার আছে, আপনি বলেন, আমি বিস্তারিত আপনাকে বুঝিয়েছি। আপনার ক্যানেলটা যে দেখা যাচ্ছে ওই যে এসছে ওখানে, ওইভাবেই কি ওইরকম নকশা এখানে এই যে ওইভাবে এই যে পুকুর হয়ে এমনি করে নকশা আছে এটা। এবার কেটে চাপ পড়ে যে 1-2 টাকা হয়তো আলোক বাজে কত টাকা খেলছে বিড়িটা, এই তো উপর গাছে বিড়ি করে দেন 15 টাকা খেলছে বিড়িটা। এবার থাকলে বাবু আর জলকে দিয়ে তুমি এত কেন বিরক্ত হচ্ছ? আপনাকে যেতে হবে না, সব জল খেতে যেতে একসাথে করে বাজা কি বললে জল খাতে গেলে কত লোক ডুবে মরি যাবে। আমরা ব্রিজটা করার জন্যই তো এতগুলো মানুষ এসেছি তোমাদের। দেখে নিচ্ছি বাবু, শোনো, তুমি যে তিলকটা করেছো না, ওর কাছে বলো যে ব্রিজটা যাতে হয়। হ্যাঁ, ঠিক আছে। কথা হচ্ছে এখানে একটা কালভার্ট লাগবে, তাই তো? এটা কালভার্ট দিয়ে রাস্তাটা করে দিলে কালভার নিয়ে ওভার কালভার্ট দিয়ে পাড়ার যোগাযোগের জন্য এটা খুব জরুরি আছে। এখন আমরা দেখলাম যেটা এখন কালভার্ট করা দরকার, ওপেন কালভার্ট করলে ভালো হয়। অ্যান্ড গভর্নমেন্ট যেভাবে স্যাংশন দিবে সেভাবে কাজটা হবে। এমএলএ সাহেব দেখলেন কত মিটার হতে পারে স্যার? এটা আমরা প্রপোজ করবো 20 ফিটের মতো, দেখা যাক। দরকার আছে 20 ফিটের। কতদিনে কাজ শুরু হতে পারে, কতদিনে এস্টিমেট ধরতে পারেন? এটা স্যাংশন গভর্নমেন্টের উপর নির্ভর করছে। স্যাংশন যেভাবে এমএলএ সাহেব করাবেন সেভাবে আসবে, তো খুব তাড়াতাড়ি হবে মনে হয়। আপনার নাম? আমার নাম একরামুল হক, জেলা পরিষদ ইঞ্জিনিয়ার। শুনুন, আমাদের উন্নয়নের জোয়ার সারা রাজ্য জুড়ে চলছে। আমাদের এলাকাতে অনেক উন্নয়ন হয়েছে। দিদি মানে উন্নয়ন। দেখুন, অভাব অভিযোগ আছে মানুষের। আমরা সমস্ত রকমের সবভাবেই চেষ্টা করছি এলাকার মানুষের উপকার করার, এবং আমরা পাশে দাঁড়িয়েছি। আমাদের বিধায়ক সাহেব আজকে এসেছেন। বিগত কিছুদিন আগে এই ব্রিজটা নিয়ে একটা মিডিয়া হয়েছিল এবং প্রশাসন এটাকে দেখেছেন, এবং আমরাও এটা নিয়ে বারবার অভিযোগ করেছি। আজকে স্বয়ং আমাদের বিধায়ক এসেছেন এবং ওনার সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, এটাকে পরিদর্শন করে গেলেন কতটা কি করতে সরকারিভাবে এস্টিমেট। তারপর আশা করছি আমরা খুব শীঘ্রই এটা হয়তো আমাদের সরকার করে দিবেন। গ্রামের তো গ্রামবাসীর অভিযোগ শুধু আশ্বাসটুকু মিলছে, কাজ হচ্ছে না। শুনুন, আমরা বিগত দিনে এখানে 2 বারের সাংসদ রয়েছেন
এখানে যারা সাংসদ রয়েছেন তাদেরকে কিন্তু এলাকার মানুষ কোনোদিনও দেখতে পাননি, কিন্তু আপনি তৃণমূলের দলীয় প্রতিনিধি থেকে শুরু করে এবং আমাদের রাজ্যের যারা জনপ্রতিনিধি রয়েছেন আমাদের সরকার পক্ষের সবাই মানুষের জন্য দুয়ারে পৌঁছে গেছেন। আমাদের সরকার আমাদের পরিষেবা দুয়ারে পৌঁছে দিয়েছেন। সেই হিসাবে কিন্তু আমরা প্রতিদিনই মানুষের উন্নয়নের কাজে আমরা লেগে আছি, আমাদের দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি। তাই আমাদের কানে এটা খবর এসেছিল এবং অবশ্যই আমরা এটা আগেও জানিয়েছি এবং আজকে স্বয়ং বিধায়ক সাহেব এসেছেন। আমরা আশাবাদী খুব শীঘ্রই এটার কাজ আরম্ভ হয়ে যাবে। 26শে বিধানসভা ভোট, সেই জন্যই কি গ্রামে পরিদর্শনে এসেছে শুধু? একদম মোটেও না, আমাদের জনপ্রতিনিধিরা দিনরাত পরিশ্রম করছেন, সব জায়গায় যাচ্ছেন। আজকে ভোটের কোনো গল্পই নেই। আমরা শুনেছি এখানে অসুবিধা রয়েছে, আমরা দেখব, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দেওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম আবুল হোসেন আশরাফি, পরিচয়? তুলসিহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ওরা তো বারবার এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো বারবার বলে যাচ্ছে, কিন্তু আদৌ তো কাজ হচ্ছে না। এবারও মনে হচ্ছে হবে কি না, সব দেখে শুনে গেল। হ্যাঁ, আর আমাদের এই রাস্তাটাতে মোটামুটি 25 থেকে 30টা মানে গ্রামের যাতায়াতের খুবই অসুবিধা হয়। আর স্কুল, শিক্ষা কেন্দ্র, কি বলছে নার্সারি স্কুল, ছেলেমেয়েরা স্কুলে গেলে পরে বাচ্চাদেরকে সব কোলে করে পার হতে হয়, কলার ভেলাতে করে। মোটামুটি 2 মানুষ 3 মানুষ এখানে জল হয়ে যায়। হ্যাঁ, আর যদি গর্ভবতী কোনো মা হয় ওকে তো কলার ভেলাতে করে কোনো মতো পার করতে হয়। অ্যাম্বুলেন্স, দমকল কোনো কিছু আমাদের কোনো আসে না এখানে। কোনো মতো আগুন লেগে গেলে বা কিছু হলে কোনো রকম সেরকম কোনো সুযোগ সুবিধাই নাই। কত বছর ধরে এই সমস্যা আপনাদের? মোটামুটি 50-60 বছর হয়ে গেল। এই 50-60 বছর ধরে এইভাবে আপনারা কি ঢালার মধ্যে কারবার করেন? হ্যাঁ, বারবার। বিশেষ করে কোন সময় সমস্যায় পড়েন আপনারা? আমরা বর্ষাকালে বিশেষ করে বেশি সমস্যায় পড়ি। কতদিন ধরে এই সমস্যাটা থাকে আপনাদের বর্ষার সময়? মোটামুটি 3-4 মাস ধরে থাকে। জল মানে যতটা সময় থাকে আর কি। তো আজকে তো বলছে এমএলএ নাকি সেই কালভার্ট বা ব্রিজ করিয়ে দিবে। সে তো বলে গেল, এখন এর আগে তো অনেকবারও বলে গেছে, মাপজোক হয়েছে, আদৌ কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, এখন এবারও হবে কিনা আমরা তো ঠিক প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে গেল, কিন্তু হবে কিনা আমরা কিছু ভেবে চিনতে পারছি না। আপনাদের দাবি কি থাকছে? আমাদের দাবি এটা যেন ব্রিজটা হয়ে যায়, এটাই দাবি। কতটি গ্রামের মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে? মোটামুটি 30-35টা গ্রামের। আপনার নাম? আবেদ হোসেন। বাড়ি পারো। মেন কথা হচ্ছে এখানে একটা কালভার্ট লাগবে, তাই তো? এটা কালভার্ট দিয়ে রাস্তাটা করে দিলে কালভার্ট দিয়ে